হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আবারও একটা ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি। আজকে বানিয়েছিলাম শিং মাছের ঝোল, আলু আর ভাত করলা দিয়ে ঘরোয়াভাবেই বানিয়েছিলাম। এখানে শিং মাছের ডিমও ছিল অল্প। শিং মাছটাকে আমি হলুদ, লবণ দেন অল্প সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। সাইডে আমি ডিমটাতেও হলুদ আর লবণ দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু এই মাছগুলো খুবই ফুটে তেলে দেওয়ার পর, সেজন্য অল্প সরষের তেল দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো যখন দিয়েছি খুবই ফুটছিল, আমি সাইড হয়ে গেছিলাম। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। সাইডে আমি আলু আর ভাত কলাটাকে অল্প ভাপিয়ে নিয়েছিলাম। এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেবো ভাজার জন্য আলু আর ভাত করলা। অলমোস্ট অল্প ভাজা হয়ে যাওয়ার পর মনে পড়লো যে মাছের ডিমগুলো ভাজা হয়নি, সেই জন্য অল্প সাইড করে সেই তেলের মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। বেশি ছিল না মাছের ডিম, তার জন্য এক্সট্রাভাবে আর করব না, এটাকে সেই ঝোলের মধ্যেই দিয়ে দেবো। এখানে সেই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। দেন এখানে আমি টমেটো, বাকি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। অল্প একটু ধনে জিরে, দেন হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি আলু আর ভাত করাটাও দিয়ে দেবো। দেন ভালো করে কষিয়ে নিতে হবে। দেন পরিমাণ মতন জল দিয়ে দেব, যেহেতু এটা পাতলা ঝোলই হবে। যখন ঝোলটা ফুটে আসবে আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেন ভালো করে এটাকে ফোটাতে হবে, নাহলে সব কিছু মশলা মাছের ভিতরে যাবে না। এইভাবে মধ্যে সাথে বানিয়ে খেতে হয় শিং মাছ, যেহেতু শরীরের জন্য খুবই উপকারী। এইভাবে আপনারাও ট্রাই করবেন। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।